হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফুডট্রি বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম। ইজি, কুইক আর ক্রিস্পি রেসিপি বলতে প্রথমেই আমাদের মনে আসে চিকেন ফ্রাইয়ের কথা। চলুন আজকে আমার সাথে বানান। রমজান শুরু হওয়ার ৩-৪ দিন আগেই আমি চিকেনের টুকরাগুলো ম্যারিনেট করে ফ্রোজেন করে রেখেছিলাম। যখনই প্রয়োজন হয়েছে নামিয়ে ডিফ্রস্ট করেই ময়দা আর ডিমের কোটিং দিয়ে ভেজে নিয়েছি। চিকেন ফ্রাই তো সবাই বানায়, তবে যার যার রেসিপিটা একটু স্বতন্ত্র হয়। চাইলে আমার রেসিপিটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। এখানে ময়দার কোটিংয়ের প্রিপারেশনটা করে নিচ্ছি। 1/2 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুন করে লবণ, আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন। ঠিক তার পরপরই 1/2 টিস্পুন করে লাল মরিচ গুঁড়া এবং 1/2 টিস্পুন করে কাবাব মশলা দিয়ে দিয়েছি। আমি যেটাকে স্পেশাল মশলার গুঁড়া বলে থাকি। আমি ঘরে নিজেই তৈরি করি। রেসিপিটা ডাউনলোড করব, একটু অপেক্ষা করবেন। এবারে ভালো করে মিক্স করে নিলাম। একটা মাঝারি সাইজের ডিম ফেটিয়ে নিলাম। প্রয়োজনে একটার বেশিও লাগতে পারে, অথবা সাথে একটু দুধ মিশিয়ে নিতে পারেন, তবে আমার এখানে দরকার হয়নি। মাংসের টুকরোগুলো দেখে বুঝতে পারছেন আমি কিছুটা মিক্সড ধরনের নিয়েছি। চিকেন উইংস, থাই, ব্রেস্টের মাংসগুলোকে আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি। আপনারা ছোট বড় যেভাবেই চান করতে পারেন। এবারে বিষয়টা তেমন কিছুই না। প্রথমে ময়দার কোটিংয়ে মাংসটা নিয়ে পরে ডিমে ডুবিয়ে আবারও ময়দার কোটিংয়ে নেড়ে চেড়ে চিকেনগুলোকে রেখে দিচ্ছি। যেই প্লেটে নিয়েছি সেই প্লেটটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। ব্রয়লার মুরগির ক্ষেত্রে মাঝারি সাইজের চিকেন আমার বেশ ভালো লাগে চিকেন ফ্রাই করার জন্যে। এবারে ধৈর্যের সাথে কাজটা করে নিতে হবে। একে একে প্রতিটা মুরগির পিস প্রথমে ফ্লাওয়ার কোটিংয়ে, এরপর ডিমে, তারপর আবার ফ্লাওয়ার কোটিংয়ে দিয়ে একে একে সবগুলো মাখিয়ে নেব। গত কয়েক রমজান ধরে পড়শিদের ইফতার তৈরি করে দিয়েছি, তবে ব্যস্ততার কারণে সবগুলো ভিডিও ধারণ করা সম্ভব হয়নি। যতটুকু কাজের ফাঁকে ফাঁকে পেরেছি চেষ্টা করেছি আপনাদের জন্য শ্যুট করতে। এই তো 7-8 মিনিটের মধ্যেই আমার পুরো কাজটা শেষ হয়ে আসলো। চিকেন ফ্রাইয়ের পাশাপাশি বিফ শর্মা আর দই বড়া করেছিলাম। বুট, পেঁয়াজু, বেগুনির যে ট্রেন্ড, জানি আপনাদের সবার পছন্দ, আমারও পছন্দ, তবে কিছুটা স্বাদ বদলের জন্য মাঝে মাঝে এই ধরনের আয়োজনগুলো করে থাকি। তবে বলাই বাহুল্য, ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাইয়ের কম্বিনেশনটা ইফতারে খুব ভালো জমে ওঠে। সারাদিন ইফতারের পরে এই ধরনের ডিশগুলো সাথে কিছু পানীয়, শরবত এবং জুস, আর কি লাগে বলুন। কথা বলতে বলতে কাজটাও শেষ আমার। চিকেনগুলো রেডি, এবারে ভেজে নেয়ার পালা। তেলটা প্রায় গরম হয়ে গেছে, এবারে একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। প্রতিদিনের ইফতারের আয়োজন আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, তবে কাজটা সহজসাধ্য নয়। 2-1টা ভিডিও আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চিকেন ফ্রাইগুলো ভাজার কাজে আমার সাহেব আমাকে কিছুটা হেল্প করলো। ফার্স্ট লুকেই দেখেই মনে হচ্ছে চিকেনগুলো খুবই ক্রিস্পি হয়েছে। আমার বাচ্চাদের হালকা বাদাম রঙের ফ্রাই করা যে কোনো জিনিস পছন্দ নয়, তাই একটু ডিপ কালার করে ভেজে নিয়েছি। কি যে এডিকটিভ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এই তো এক ব্যাচ ভাজা হয়ে গেল, এবারে আমি পরবর্তী ব্যাচটা ভেজে নিচ্ছি। আমার পরিবারের 4 জন সদস্যের জন্য যথেষ্ট পরিমাণ হয়েছে। কেন জানি না, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত যে কারোই চিকেন ফ্রাই খুবই পছন্দ। ভাজাটাও একদম পারফেক্টভাবে হচ্ছে। ভালো করে তেল ছেঁকে নিয়ে ডিশ আউট করছি। ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন। নতুনরা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। দেখুন আমি একটা চিকেনের সাথে আরেকটা চিকেন স্ট্রোক করে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। এবার তো পরিবেশনের পালা। রমজানুল মোবারকে রোজা রাখার পর ইফতার তৈরি, তারাবি নামাজ আদায় করা, রমজানের অন্যান্য ইবাদতের পাশাপাশি ভিডিও তৈরি করা সত্যি ব্যাপারটা একটু কঠিন। ভুলভ্রান্তি হলে আশা করি আপনারা ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।